হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। কালকে রাইসার আব্বু রাইসা নানা বাড়িতে রাইসাকে দেখতে আইছিল, আজকে চলে যাইতেছে। সে কাজের জন্য থাকবে না, তাই আজকে চলে যাইতেছে। রাইসার তো মনটা খুবই খারাপ, তারপরে কি করবে, রাইসার আব্বুর কাজ আছে। রাইসাও রাইসার আব্বুর সাথে চললো রাইসা আব্বুকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। আমাদের বাড়ির পাশে বিশুর, তাই একটু এগিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবো। আর এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস। আমাদের বাড়ির যে কোনো মেহমান আসুক না কেন, আমরা রাস্তার পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এটা ভালো লাগে, এটা আমাদের বংশের একটা ভালোই অভ্যাস। যেই বাড়িতে থাকুক বা ফ্রি থাকুক, গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসবে। মেহমানের সাথে এগিয়ে যেতে ভালোই লাগে। আর এই যে দেখুন, আমার বাড়ির পরিবেশটা কত সুন্দর লাগতেছে। আজকের ওয়েদারটাও কত সুন্দর ছিল। এদিকে রাইসা হাঁটতে হাঁটতে কয়েকটা ফুল নিয়ে নিল। এখন রাইসার আব্বুর সাথে হাঁটা শুরু করে দিয়েছে। সে এমনটাই করে, একটু জায়গা হাঁটবে আর নজর রাখবে রাস্তার পাশে কোনো ফুল টুল আছে কিনা, সেগুলা ছিঁড়ে নিয়ে হাতে জমাট করবে। এদিকে ধরুন, রাস্তায় যেতে যেতে দেখি কতগুলা ধান ক্ষেত, আর কত সুন্দর ধানগুলোও পেকে গেছে। কত সুন্দর লাগতেছে দেখতে। আর অনেকের ক্ষেত তো কাটাই পড়ে গেছে, আমাদেরও ধান কাটা পড়ে গেছে। আজকে আমার আম্মা বাদে আমরা সবাই চলে আসলাম রাইসার আব্বুকে ওই বিশুট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। ওই যে সামনে বিশুট, প্রায় আমরা চলে এসেছি। এখানে এসে দেখি বিশুটের কাজ চলতেছে, তার জন্য রাস্তাটা একটু ঘুরিয়ে দিয়েছে। রাস্তাটা খুবই খারাপ অবস্থা। কবে যে এই রাস্তার কাজ শেষ হবে, অনেক দিন হলো এই রাস্তার কাজ শুরু হয়েছে। এই পাশটা পুল করা হইতেছে, আর অন্যদিকে মাটি ফালানো হইতেছে, ড্রেজার দিয়ে মাটিগুলা সমান করে নিতেছে। এই যে আমরা ওখানটায় দাঁড়িয়েছি, এখান থেকে রাইসার আব্বুকে এগিয়ে দিয়ে আসবো, আর ওই পাশে যাব না। রাইসার মনটা তো ভীষণ খারাপ। তার আব্বু যাইতেছে গা, কিভাবে কান্না শুরু করেছে দেখুন। রাইসা আমার কাছ থেকেও তার আব্বুর কাছে থাকতে বেশি পছন্দ করে, তাই সে একটু একটু কষ্ট পাচ্ছে। আর এইদিকে এই যে এই ফুলটা কে কে চিনেন? এই ফুলটা ছোটবেলা কত খেলছি, কত সুন্দর লাগতেছে দেখুন। আমি বলে দিই, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। একটু দৌড়লেই গাছটা গুটিয়ে যায়। ছোটবেলা রাস্তার পাশে এরকম গাছ দেখলেই বসে বসে এরকম খেলতাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।